আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। ইয়াসআলুনাক, আপনাকে জিজ্ঞেস করে নবী হে, মাযা উহিল্লা লাহুম, আল্লাহ আমাদের জন্য কি কি হালাল করেছেন। সুন্দর প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, এই জগতের মধ্যে পাক সাফ পবিত্র বস্তু যা আছে আল্লাহ সব কিছু তোমাদের জন্য হালাল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। জবাবটা খুবই সুন্দর। কুল, হে রাসূল আপনি বলেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আল্লাহ যা হালাল করেছেন, আর তাইয়্যিবাত মানে পবিত্র বস্তু যা আছে এগুলো সবই তোমাদের জন্য হালাল। নির্ধারিত নয়, সব হালাল। যেগুলো পবিত্র, অপবিত্র একটাও হালাল নয়। সম্মানিত ভাইয়েরা আমার, অপবিত্রগুলি হালাল নয়ের পেছনে একটি ক্ষুদ্র কারণ আছে, খেয়াল করেন। আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে 40 দিনের মধ্যে আলাকা, একটা জমাট রক্ত তৈরি হয়, বাবা এবং মায়ের মুহাব্বতের মাধ্যমে সন্তান যখন পেটে আসে, 40 দিন সময় লাগে একটা রক্ত এরকম গোটা হতে। 40 দিন পরে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে বড় করতে থাকেন। আস্তে আস্তে মায়ের গর্ভে সন্তান যখন একটু বড় হয়, আল্লাহ পাক আস্তে করে মায়ের মাসিকের রক্তকে বা মিনিস্ট্রেশনকে বন্ধ করে দিয়ে আল্লাহ সেইটা রিফাইনিং করে আল্লাহ পাক নিজ কুদরতে মায়ের স্তনে সন্তানের জন্য দুগ্ধ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুগ্ধ মায়ের স্তনে দান করেন। পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না কখন কিভাবে কোন সময় হয়। আল্লাহ পাক মায়ের এই রক্ত বন্ধ করে সন্তানের জন্য মায়ের স্তনে দুধ দান করে আল্লাহ মায়ের নাড়ির সাথে সন্তানের নাভির কানেকশন করে দিয়ে আল্লাহ পাক ওই সন্তানকে পবিত্র হালাল খাবার খাওয়ানোর জন্য আল্লাহ মায়ের পেটে সন্তানের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ মায়ের পেটে রাখতে কোনো সন্তানকে, কোনো বনি আদমকে আল্লাহ হারাম খানা খাওয়ান না, কিন্তু আমরা দুনিয়াতে আসার পরে হারাম খাবার খাই। আল্লাহ কিন্তু কোনোদিন খাওয়াননি, কিন্তু আমরা খাই, ইচ্ছা করে খাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, মানুষ যখনই আপনাকে জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, হে রাসূল আপনি বলেন তো আমাদের জন্য কি কি হালাল, আপনি তখনই বলবেন, কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, যা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন সবই হালাল। আত-তাইয়্যিবাত পাক সাফ পবিত্র বস্তু, যেগুলো নাপাক কোনো কিছু আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করি নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত পবিত্র বস্তু আছে আল্লাহ এগুলো আপনার আমার জন্য হালাল করে দিয়েছেন। এই আয়াতের একটা সংক্ষিপ্ত শানুনজুল আছে। সেই শানুনজুলটা হলো হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু, নবীর একজন প্রিয়তম সাহাবী। তিনি বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জায়গাতেই আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবকে সালাম করেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাকে সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সালামের জবাব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর আমি কি আপনার কাছে আসতে পারি? রাসূল বলছেন, ঠিক আছে আপনি চলে আসেন, আমি যেভাবে বলছি কথাগুলি এইভাবেই আছে, একটু কম বেশি নাই। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আছেন, জিবরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে যাননি, বাড়িতে প্রবেশ করেননি, বাইরেই আছে। একটু বিলম্ব হয়েছে। স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা চিন্তা আসে যে রাসূল ডাকলেন, জিবরাইল আলাইহিস সালাম গেলেন না, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল
কেন আপনি দেরি করলেন? আমি তো আপনাকে অনুমতি আগেই দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী বহনকারী ফেরেশতা জিবরিল আমিন বললেন, নবীজি আমি অনুমতি পেয়েছি, সব ঠিক আছে, কিন্তু যে ঘরের মধ্যে কোনো প্রাণী থাকে, প্রাণীর ছবি থাকে, বিশেষ করে হারাম প্রাণী, এমন কোনো প্রাণী কোনো ঘরে থাকলে আল্লাহর ওহী বহনকারী ফেরেশতারা প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। খাই পাওয়া যাচ্ছে যে ওই সময় রাসূলের বাড়িতে কুকুর ছিল। কি ছিল বলেন? কুকুর ছিল। হাদিসের মধ্যে এইটা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু রাফি রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ও আমার সাহাবী, মদিনার অলিতে গলিতে যত বাড়ি পাবা, যত বাড়িতে কুকুর পাবা, একটা কুকুর কেউ বাঁচিয়ে রাখবা না, সকল কুকুরগুলোকে মদিনা থেকে হত্যা করে বিদায় করে দাও। মনে কষ্ট নিবেন না, আপনার আমার চাইতে নবীর অন্তরে দয়া দরদ কম ছিল না, কিন্তু আপনাদের দরদ তো উতলে উতলে পড়ে অনেকে কষ্ট পাচ্ছে। হুজুর নবী হয়ে এত কুকুর হত্যা করবে? আমাদের মনে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এরকম, আমি বুঝি তো, আমারও হচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রাখবেন কোন মানুষের গলা জবাই করা হয়েছে, কয়েকটা রগ লেগে আছে, এই ব্যক্তিকে কতটা সেবা করার দরকার। আর কারো শুধুমাত্র একটা আঙ্গুলের কিছু অংশ কেটেছে, তাহলে গলা যার কাটা হয়েছে তার বেশি সেবা করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বড় জিনিসটাকে দেখেছেন। আমি নবী, ওহী যদি না আসে, জিবরিল যদি না আসে, উম্মতের বড় ক্ষতি হয়ে যাবে। সারা পৃথিবীর উম্মতের দরদের চিন্তা করে নবীজি মদিনার কুকুরগুলোকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু রাফি রাদিয়াল্লাহু আনহু মদিনার কুকুরগুলোকে হত্যা করতে করতে সর্বশেষ পর্যায়ে একজন বিধবা মহিলার একটা বাড়িতে, বৃদ্ধা মহিলার বাড়িতে কুকুর হত্যা করার জন্য উনি গিয়েছেন। কিন্তু কুকুরটা ছিল একটু শিকারী টাইপের কুকুর, মানে হত্যা করতে যায় আর মালিকের কাছে গিয়ে চিৎকার করে, কুকুরটা ঘেউ ঘেউ করে, আবার কাছে যায়, আবার পালিয়ে যায়, মালিকের কাছে ঘেউ ঘেউ করে। সর্বশেষ পর্যন্ত কুকুরটাকে হত্যা না করে আবু রাফি রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে ফিরে আসলেন। হুজুর, বহু কুকুর তো হত্যা করলাম, কিন্তু এমন একটা কুকুর পেয়েছি, একজন বৃদ্ধা মহিলার কুকুর, বারবার হত্যা করতে গেলে ঘেউ ঘেউ করে, তার মালিকের কাছে গিয়ে সে আশ্রয় চায়। কি করতে পারি আপনি বলেন? একবার, দুইবার, তিনবার যখন প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনবার প্রশ্নের পরেও নীরব থেকেছেন, কোনো প্রশ্নের জবাব দেন নাই। তার মানেও সর্বশেষ আল্লাহর হুকুম যেখানে হয়েছে, ওই কুকুরকেও পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না। তার মানে দুনিয়ার হুকুমের চাইতে আমার আল্লাহর হুকুমই সব চাইতে বড়। বলেন সুবহানাল্লাহ। সময় তো ভাইয়ের আমার, কুকুরের কথা এখানে এসেছে, আমাদের জন্য কিছু খুশির খবর আছে, সেই জন্য পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাই বলছেন, ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। পরবর্তী শব্দের মধ্যে যেটা আসছে ওমা আল্লামতুম, তার মানে আপনি আমি শুধুমাত্র নিজেরা শিকার করে খাবো এমনটি নয়। সেই সময় ছিল, এখনো কিছু জায়গায় থাকতে পারে, দুই তিন শ্রেণীর প্রাণী দ্বারা শিকার করা যায়। তার মধ্যে কুকুর একটা। কুকুর হলো পোষ মানা একটা প্রাণী। এখন দুনিয়ার সব কুকুরকে মারতে হবে এমন বিধান নাই, ওইটা ওই সময়ের জন্য ছিল। এখন কুকুর আছে, থাক। হ্যাঁ, যদি মানুষের জন্য ক্ষতির কারণ হয় সেই ক্ষেত্রে কুকুর মারতে হবে, এতে কোনো আপত্তি নাই, শরীয়তের নিষেধও নাই, মারা যাবে। কিন্তু যদি প্রয়োজন হয় মাল রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য প্রয়োজনে, তাহলে কুকুর পোষা যাবে, সমস্যা নেই। সম্মানিত ভাইরা,
2-3 শ্রেণীর প্রাণী দ্বারা শিকার করা যায়। তার মধ্যে কুকুর একটা মানুষের পোষ মানা প্রাণী। কুকুর, বাজ পাখি, চিতাবাঘ, এই 3টা প্রাণীকে যদি কোনো মানুষ নিজের বশ্যতা স্বীকার করাতে পারে, তাহলে এই প্রাণীগুলি বাইরের থেকে বিভিন্ন সময় পশু পাখি ধরে আনতে পারে, যেই পশুগুলি খাওয়া হালাল, যেমন ঘুঘু, কবুতর, বক, এই জাতীয় যে পশুগুলো আছে। এই ক্ষেত্রে মাসআলা হলো যে আপনি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম উচ্চারণ করে কুকুরকে আপনি পাঠিয়ে দিলেন, কুকুর একটা বক ধরে নিয়ে আসলো। এখন নিয়ে আসার পরে কুকুরের ধরে আনা বক আপনি জবাই করে তখন আপনি খেতে পারবেন, এটি আপনার জন্য হালাল। বাজ পাখি যদি আরেকটা পাখিকে এইভাবে ধরে নিয়ে আসে, বাজ পাখিকে ছাড়ার আগে আপনি আল্লাহর নাম বিসমিল্লাহ উচ্চারণ করলেন, দিয়ে ছেড়ে দিলেন। বাজ পাখি একটা পাখিকে ধরে নিয়ে আসলো, আপনি মালিক, সে আপনার বশ্যতা স্বীকার করেছে, আপনাকে এনে দিল, আপনি খান, কোনো অসুবিধা নাই। কিন্তু এই ক্ষেত্রে ভিন্ন মাসআলা হলো যে কুকুরটা শিকার করতে গেছে, কিন্তু তার মুখ থেকে কেউ কেড়ে নিয়ে চলে গেছে, পরে আপনি আবার পেয়েছেন। ওই কুকুরটা অন্য একটা প্রাণী ভক্ষণ করেছে, কিছু নষ্ট করে ফেলেছে, ওইটা খাওয়া জায়েজ না, এটা আমরা বুঝি নিজেই, ব্যতিক্রম ধর্মীর কথা দরকার নাই। সম্মিলিত ভাইরা আমার, চিতাবাঘ, তো চিতাবাঘের ক্ষেত্রে আমরা তো জানি যে মানুষকেই খেয়ে ফেলে বাঘ, কাজে এটা আমাদের দরকার নাই। অন্তত বাজ পাখি এবং কুকুর, এই 2টা প্রাণী শিকার করে এবং একসময় মালিকদেরকে তারা শিকার করে বিভিন্ন প্রাণী এনে দিত, মালিকরা আল্লাহর নাম উচ্চারণ করে সেটা ভক্ষণ করত। এই আয়াতের মধ্যে এই আলোচনাটা এসেছে, সেজন্য বললাম। আল্লাহ বলছেন যে ওমা আল্লামতুম, যাদেরকে তোমরা শিক্ষা দাও, মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিন, অর্থাৎ শিকার করার জন্য পাঠিয়ে দিবে, সে শিকার করে আনবে। না তো আল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, যেমনটি আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছেন। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াযকুরুসমাল্লাহি আলাইহি, খাও, তবে মনে রেখো আল্লাহর নামটা উচ্চারণ করতে ভুল করো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে খাও, আল্লাহর নাম উচ্চারণ করতে ভুল করো না। সম্মানিত ভাইয়ের আমার, এখানে আল্লাহর নাম উচ্চারণের ব্যাপারে সুন্দর একটা হাদিস পেয়েছি। সেটা হলো জাবের ইবনু সুবুহ রাদিয়াল্লাহু আনহু একদিন মুসান্না ইবনে আব্দুর রহমান খুজাইর সাথে ওয়াসিত নামক একটি স্থানে সফর করার জন্য বের হয়েছেন। এখন এই বের হওয়ার পরে খানা খাচ্ছেন, খানা খেতে গিয়ে প্রথমে পড়লেন বিসমিল্লাহ দিয়ে খানা শুরু করলেন, শেষে পড়লেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। পাশে একজন সাহাবী আছেন, তিনি বলছেন যে সাধারণত নিয়ম হলো যে প্রথমে বিসমিল্লাহ পড়লে শেষে আলহামদুলিল্লাহ পড়ে, তো আপনি তো আরেকটা ভিন্ন দোয়া পড়লেন, কারণ কি? উনি বলছেন যে আমি রসুলের কাছে শুনেছি, আমার দাদা বলেছেন, আমার দাদা রসুলের কাছ থেকে শুনেছেন যে একজন মানুষ এইরকম খানা খাওয়া শুরু করেছে, সে বিসমিল্লাহ পড়েনি, সর্বশেষ যখন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু এই দোয়াটা পড়েছে, তখন দেখা গেছে যে এই বিসমিল্লাহ না পড়ার কারণে শয়তান তার সাথে খানায় শরীক হয়েছিল। অর্থাৎ যিনি খানা খাচ্ছেন তিনি তো খাচ্ছেনই, শয়তানও তার সাথে খানা খাচ্ছে। শেষ পর্যন্ত যখন আল্লাহর নামটা উচ্চারণ করেছে, শয়তান তখন আল্লাহর নাম উচ্চারণের কারণে বমি করে ওইখান থেকে পালিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই ক্ষেত্রে একটি বিষয় আমাদের শিক্ষা নিতে হবে, তা হলো খানার শুরুতে বিসমিল্লাহ, খানার শুরুতে বিসমিল্লাহ। আর কোনো কারণে যদি বিসমিল্লাহ পড়তে ভুলেও যায়, তাহলে খানার মাঝে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু এই দোয়া আমরা পড়তে কেউ ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের পরে বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে অতি সত্বর, অর্থাৎ দ্রুত হিসাব গ্রহণকারী। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহকে আমাদের ভয় করতে হবে, কারণ আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের রিজিক দাতা।